বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে জেরবা নদিয়ার ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েত প্রধান সহ 3 সদস্যের বিরোধিতা করে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে আর এক পক্ষ। আর গেরুয়া শিবিরে ফাটল কত বড় হয় তার উপর কিন্তু নজর রাখছে তৃণমূল। তৃণমূলের শক্ত ঘাঁটি নদিয়া, তবে পঞ্চায়েত ভোটে পদ্ম ফুটেছিল ভাজনঘাটে। কিন্তু পঞ্চায়েতের সরকার 5 বছর গড়ানো তো দূরের কথা, 2.5 বছর আগেই প্রকাশ্যে গেরুয়া শিবিরের ফাটল। গোষ্ঠী কোন্দলের জেরে ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েত হাতছাড়া হওয়ার জোগাড়। সম্প্রতি বিজেপির উপপ্রধান সহ 6 জন সদস্য পঞ্চায়েত প্রধান ও আরও 2 সদস্যকে বদলানোর জন্য বিডিওর কাছে আবেদন করেছেন। আমাদের বিজেপি দলের ছিলেন 12 জন মোট, আর তৃণমূলের ছিলেন 6 জন। তার মধ্যে কি এমন হলো বিজেপির 12টা সদস্য অভিযোগ করলো? আমাদের পঞ্চায়েতে কিছু অনৈতিক প্রধান এবং সঞ্চালক মিলে করছিলেন, আমরা বলা সত্ত্বেও উনি শোনেননি। তার বিরুদ্ধে আমরা বিডিও সাহেবের কাছে সঞ্চালক ভাঙার জন্য অভিযোগ করি এবং তার পরিপ্রেক্ষিতে আজকে এখানে ভোটাভুটি হয় এবং সঞ্চালকদের আমরা অপসারণ করি। আজকে যত সময় গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে পদ্ম শিবিরের ফাটল। এখানে শুভঙ্কর ভট্টাচার্য নামে পুরনো একজন সাধারণ কর্মী আছে, পরশুদিন পোস্ট করেছে দেখলাম পার্টির নির্দেশে উনি কলকাতাতে যাচ্ছেন। এখন আমার মণ্ডলে ওনাকে কে নির্দেশ দিচ্ছে পার্টির হয়ে আমি জানি না। উনি চাইছে পঞ্চায়েতটা তৃণমূলের হয়ে যাক, বিজেপির হাতে না থাক। হ্যাঁ, ওনার চক্রান্তে এইটা হচ্ছে, তবে চক্রান্ত সফল হবে না। প্রধানের সঙ্গে আমি কথা বলেছি, উনি আমাকে কথা দিয়েছেন বিজেপির হয়ে উনি জিতেছেন, বিজেপির হয়েই থাকবেন। আমাদেরই ভিতরে হোক বাইরেই হোক কিছু মানুষ বিভ্রান্তি তৈরি করছে, যার কারণে মেম্বারদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এটা বসে ঠিক করে নেওয়া হবে। যদিও মণ্ডল সভাপতির এই অভিযোগ মানতে নারাজ শুভঙ্কর। আমি একজন সাধারণ সদস্য, বিজেপির সাধারণ সদস্য, আমার পঞ্চায়েতের কোনো দায়ভার আমার উপরে নেই। বিষ্ণুচরণ ঘোষ যদি মণ্ডল সভাপতি হয়ে থাকে, পঞ্চায়েতে যদি কোনো অচলাবস্থা এসে থাকে, সেটা বিষ্ণুচরণ ঘোষের ব্যাপার। এবার বিষ্ণুচরণ ঘোষ যদি আমার নামে কোনো অভিযোগ মিডিয়ার সামনে করে থাকে, সেই ব্যাপারে আমি মিডিয়াকে কোনো কথা বলতে রাজি নই। কারণ সে যদি দলের সামনে করে থাকে, দল আমাকে ডাকলে আমি দলীয় নেতৃত্বের কাছে সেই ব্যাপারে আমি কথা বলবো। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে হাতিয়ার করেই ফায়দা তুলতে তৎপর ঘাসফুল শিবির। 18 সদস্যের পঞ্চায়েত, বিজেপির 12, তৃণমূল কংগ্রেসের 6, আমাদের দলের 6 জন সদস্য। কি হয়েছিল যে এই ঘটনা ঘটলো? হঠাৎ করে বিজেপির সদস্যদের মধ্যে খেয়ে টাকা পয়সা লেনদেন, কে কত খাবে এই নিয়ে ওদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ওদের মধ্যেই বিজেপির উপসমিতির যে 3 জন উপসমিতির যারা ছিল, তাদের বিরুদ্ধে অনাস্থা এনেছিল বিজেপির সদস্যরাই। আগামী দিনে দেখা যাক কি পরিস্থিতি তৈরি হয়, কারণ বিজেপির কোনো সংগঠন নেই। নিজেরা কে কত খাবে, হঠাৎ পঞ্চায়েত পাওয়ার পরে ওরা ভেবেছিল আমরা হয়তো অনেক কিছু করতে পারবো, খেতে পারবো। কে কত খাবে এই নিয়ে ওদের ভিতরে দ্বন্দ্ব। নিয়মানুযায়ী যদিও 2.5 বছর না হলে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকা যায় না, কিন্তু এ নিয়ে বিডিও কি সিদ্ধান্ত নেন তা এখন দেখার। নদিয়া থেকে অনুপ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।